الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. فقال رسول الله صلى الله عليه وسلم: نور الله امرؤا من سمع منا حديثا ثم حفظه وبلغه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উলুমুল হাদিসের দর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যে সমস্ত আমাদের ভাইরা আমাদের ক্লাসে অনলাইনে লাইভ উপস্থিত আছেন, তাদেরকে আল্লাহ তাআলা ইলমে নাফি দান করুন এবং উলুমুল হাদিসের আমিন। যে ইলম, সেই ইলম আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং যে সমস্ত আমিন। ভাইয়েরা পরবর্তীতে অংশগ্রহণ করবেন, ইউটিউব থেকে দেখবেন, তাদেরকে আল্লাহ তাআলা ইলমের প্রতি আরো বেশি আগ্রহী করে তুলুন এবং ইলমের জন্য আমিন। নিজের সময়কে ফারেক করার তৌফিক দান করুন। আসলে আমিন। তো আমরা ইলমের জন্য সেই পরিমাণ সময় ব্যয় করি না। আমাদের অধিকাংশ সময় দুনিয়াবি কাজে চলে যায়। আবার যারা একটু বয়স হয়ে গিয়েছে তারা ইনকামের রাস্তায় বেরিয়ে পড়ে। যে পরিমাণ ইলমের জন্য কুরবানি করা দরকার, আমাদের সালাফাস সলিহিনরা যে পরিমাণ কুরবানি করেছে, তারা ইলমের জন্য হাজার হাজার কিলোমিটার রাস্তা তারা সফর করেছে। বিভিন্ন মাশাইখদের কাছে তারা এরকম ইলম অর্জনের জন্য অনেক দীর্ঘ সময় তারা ব্যয় করেছে। আমাদের আসলে এই ধরনের সুযোগ খুব কম হয়। আমরা তো ইলমের জন্য নিজের জেলাকেও নিজের দেশকেও ভালোভাবে আমরা সফর করতে পারিনি। আর অন্য অন্য দেশে যাওয়ার তৌফিক তো আমাদের অনেকেরও হয় না। আল্লাহ তাআলা আমাদেরকেও ইলমের জন্য বিদেশ সফরের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা মুআল্লাক হাদিসের তারিফ সম্পর্কে আলোচনা করেছিলাম। মুআল্লাক হাদিস, যে হাদিসের সানাদের শুরু থেকে রাবির নাম বাদ পড়ে যায়, একজন অথবা একাধিক রাবির নাম যদি বাদ পড়ে যায় সেটাকে মুআল্লাক হাদিস বলে। আর এটা হচ্ছে মাবদাউস সানাদ থেকে। আর সানাদের শুরু হলো আমাদের কাছ থেকে, যেটা কাছে, অর্থাৎ মুসান্নিফ যে কিতাব, হাদিসের কিতাব যে মুসান্নিফ লিখেছেন তার শুরু থেকে, তারপর থেকে, অর্থাৎ ওস্তাদের নাম থেকে যদি বাদ পড়ে যায়, এই শুরু স্তর থেকে যদি বাদ পড়ে যায় সেটাকে মুআল্লাক হাদিস বলে। এটা আমাদের গতকালকে আলোচনা হয়েছিল। এরপরে মিন সুরতিহি, এটার প্রকারটা কেমন হবে, আহ, এই ধরনের হাদিসটা, হাদিসের সানাদ কেমন হবে। যেমন হচ্ছে বলছে আই ইউহদাফা জামিউল ইসনাদ, কখনো পুরা সানাদকেই হযফ করে দিতে পারে। মুসান্নিফ যে হাদিসে তাকরিজ করেছেন, তিনি পুরা একদম সানাদের পুরাটাকেই হযফ করে দিতে পারে। সুম্মা ইউকালা, অথবা সে বলতে পারে যে মাসালান, এভাবে বলতে পারে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডিরেক্ট একদম সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সে হাদিস বর্ণনা করতে পারে। যেটা আমরা অধিকাংশ, যেটা আমরা এখন বয়ানের মধ্যে, আমরা বিভিন্ন ওয়াজ নাসিহতের মধ্যে আমরা কিন্তু এই মুআল্লাকান হাদিসই বলি। আমরা বেশি থেকে বেশি আমাদের যে যারা আমরা, আমাদের মধ্যে যারা বক্তা হযরত আছেন, তারা সর্বোচ্চ অনেক ক্ষেত্রে সাহাবীর নাম বলতে পারে, পুরো সনদ বলতে পারে, এরকম আমাদের আলেম খুব কম। আমরা তো অধিকাংশ অনেকে আছে যে সাহাবীর নামও বলে না, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। এরপরে অনেকে আছে আরবি ইবারত সহ হাদিস বলতে পারে না, বাংলা হাদিস। অথবা দেখা যাবে যে পুরো একটা 1 ঘন্টা একটা ওয়াজ করতেছে, সেখানে 5টা হাদিসও ইবারত সহ বলতে পারছেন না। আবার কোরআনের আয়াতও শাব্দিক তর্জমা, শুদ্ধ তর্জমা করতে পারতেছেন না। হয়তো শুরুতে খুতবা স্বরূপ দু একটা হাদিস বলতেছে অথবা দু একটা আয়াত বলতেছে, এরপরে তার আলোচনার কোনো আগা মাথা নাই। এখান থেকে কিছু আলোচনা, ওইখান থেকে আলোচনা, কেসা, বিভিন্ন বানোয়াট কথাবার্তা, বিভিন্ন কথা চলতে থাকে। এমনকি এক্ষেত্রে অনেক আমাদের বুজুর্গানের দিন, অনেক ওলামা ইকরাম যারা আসলে আহ, সিকা এবং নির্ভরযোগ্য, কিন্তু তারাও তাহকিকের অভাবে বিভিন্ন বানোয়াট কথাবার্তা বলে থাকে। যেমন আমি আহ, রমজানের আগে ছিলাম নেত্রকোনাতে, সেখানে সরি নেত্রকোনা না, ইয়েতে নোয়াখালীতে ছিলাম। সেখানে একজন মুফতি সাহেব বয়ান করছিলেন। তো বয়ানের মধ্যে তিনি বলছিলেন যে আহ, একবার এক মা তার সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মিষ্টি বেশি মিষ্টি বেশি খায়, আপনি একটু তাকে না করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিছুদিন পরে আসো। তো কিছুদিন পরে আসার পরে নবী ইসলাম তাকে বললেন যে বাবা, মিষ্টি এত খেও না, মিষ্টি জাতীয় দ্রব্য এত পান করো না, এত খেও না। তখন সেই তার মা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো আপনি প্রথমবার বললেই পারতেন, তো প্রথমবার বললেন না কেন?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখেন আমারও মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল, আমি বেশি মিষ্টি খেতাম। তো নিজে যে জিনিসটার উপরে আমি আমল করি না সেই জিনিসটা আমি অন্যকে বলি না। আগে নিজে আমি মিষ্টি খাওয়া কন্ট্রোল করেছি, এরপর আমি অন্যদেরকে বলেছি। তো এটা বলার সাথে সাথে সবাই শ্রোতা যারা থাকে সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আসলে সত্য কথা হলো এই ধরনের কোনো ঘটনা নির্ভরযোগ্য সনদে রাসূলুল্লাহ সাল্লামের জীবনে ঘটেনি বা বর্ণিত হয়নি। নির্ভরযোগ্য সনদে এই ঘটনাটা বর্ণিত হয়নি, অথচ খুব মশহুর কথাটা অনেকেই এই কথাটা বলে তাহকিকের অভাবে। তো যেটা বলছিলাম যে আমরা কোন হাদিস বলার সময় সরাসরি বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পুরো সানাদকে বাদ দিয়ে দিই। তো যদি কোনো মুসান্নিফ যদি কোনো হাদিস তাকদিস করার ক্ষেত্রে আহ, সানাদ পুরোটা বাদ দিয়ে শুধু বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে মুআল্লাক হাদিস। যে এর ধরনের মুআল্লাক হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে এসেছে, অন্য অন্য কিতাবে তারা আছেই কাদা। এরপর একটা সুরত হলো অমিনহা আই ইউহযাফা কুল্লুল ইসনাদ ইল্লা সাহাবী, পুরা সানাদকে বাদ দিয়ে দিবে, শুধু সাহাবীর নাম বাকি রাখবে, যেটা আমরা অনেক ক্ষেত্রে করে থাকি যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাদা ও কাদা। তো এইভাবে একটা সূরত আহ আউইলা সাহাবিয়া ও তাবি, অথবা সাহাবী এবং তাবির নামটা উল্লেখ করেন, এরপরে আর উল্লেখ করেন না। যেমন আন সাঈদ ইবনে মুসাইয়াব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমি কিবারুত তাবি সাঈদ ইবনুল মুসাইয়াবের নাম বলছি এবং তার শ্বশুর, আপনারা জানেন কিনা যে হযরত আবু হুরায়রার জামাই হচ্ছে, মেয়ের জামাই হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়াব, তার শ্বশুর থেকে আবু হুরায়রা থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। এভাবে একটা সুরত হতে পারে। এরপরে তাবির পরে সমস্ত সালাদের সমস্ত রাবীদের নাম বাদ দিয়ে দেওয়া, এটা একটা সুরত। যে এরপরে পৃষ্ঠা গেলে ভালো হয়, 85 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা একটু আগে দিলে ভালো হয়, জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মিসালুহু মা আখরাজাহুল বুখারী, যে হাদিসটা ইমাম বুখারী তারা সহিহ গ্রন্থে নিয়ে আসছেন, ফি মুকদ্দমাতি বাবি মা ইউযকারু ফিল ফাখিজ, যে উরুর অধ্যায়ে উরুর বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি যে বাবের মধ্যে বলেছেন, ক্বালা আবু মুসা, যে আবু মুসা বলেন গত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকবাতাইহি হিনা দাখাল উসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুকে ঢেকে দিলেন যখন উসমান রাদিয়াল্লাহু আনহু তার কাছে প্রবেশ করলেন। এখানে শুধুমাত্র আবু মুসা থেকে বর্ণনা করতেছেন, এর আগের সানাদের অন্যান্য সমস্ত রাবীদের নাম তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে মুআল্লাক হাদিস, কিতাবুস সালাতের মধ্যে আছে। ফাহাদা হাদিসুন মুআল্লাকুন, এটি একটি মুআল্লাক হাদিস। লিআন্নাল বুখারিয়্যা হাদাফা জামিআ ইসনাদিহি ইল্লা সাহাবিয়্যা, শুধুমাত্র আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর নাম বাকি রেখে তিনি বাকি রেখে নাম রেখে বাকি সমস্ত সানাদের সমস্ত রাবীদের নাম তিনি হযফ করে দিয়েছেন, বাদ দিয়েছেন। ওহো আবু মুসা আল আশআরী, এই যে যে সাহাবীর নাম তিনি হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তার নাম আছে, বাকি আর অন্য কোন সানাদে অন্য কোন রাবীর নাম নেই। এটা হলো মুআল্লাক হাদিসের সূরত এবং মিসাল দিয়ে দিলেন। হুকমুহু, এখন মুআল্লাক হাদিসের হুকুম কি? আল হাদিসুল মুআল্লাকু মারদুদুন, মুতলাকান হলো নরমালি যে সমস্ত মুআল্লাক হাদিস হচ্ছে মারদুদ, লিআন্নাহু ফাকাদা শারতাম মিন শুরুতিল কবুল, কেননা হাদিস মকবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন এর মধ্যে অন্যতম হলো ইত্তিসাল সানাদ, সানাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকবে না। আহ, সেটা এখানে পাওয়া যাচ্ছে না, এই শর্তটা পাওয়া যাচ্ছে না, এই জন্য মূলত মুআল্লাক হাদিস হচ্ছে মারদুদ। وهو اتصال السند, এই যে যেটা বললাম, وذلك بحذف راو او اكثر من اسناده, আর যেহেতু এই সানাদ থেকে একজন রাবী অথবা একাধিক রাবীর নাম বাদ পড়ে গিয়েছে, মা আদামি ইলমিনা বিহালি যালিকা রাবি আল মাহযুফ, কেননা যে রাবীদের নাম বাদ পড়ে গেছে তাদের সম্পর্কে আমাদের জাহালত আছে, তাদের সম্পর্কে আমরা জানি না যে তারা তিনারা কি ফিকা ছিলেন কিনা, তাদের মধ্যে আদালত ছিল কিনা, এটা আমরা জানি না। যদি নাম থাকতো তখন আমরা যাচাই করতে পারতাম যে এই রাবীদের হালত কি, আমরা যারা হাত্তা দিলে কিতাব থেকে জেনে নিতে পারতাম। কিন্তু যেহেতু তার নামই এখানে নাই, তাহলে আমরা জানবো কিভাবে? এই জন্য এই হাদিসটা, এই ধরনের হাদিস হচ্ছে দুর্বল হাদিস এবং মকবুল হাদিস, গয়রে মারদুদ হাদিস, সরি মারদুদ হাদিস গয়রে মকবুল, যেটা গ্রহণযোগ্য নয়। এখন হুকমুল মুআল্লাকাত ফি সহিহ, তাহলে যেহেতু আমরা বলতেছি মুতলাকান আহ, যে হাদিসগুলো, এই যে এই মুআল্লাক হাদিস এগুলো হচ্ছে মারদুদ, এগুলো গ্রহণযোগ্য নয়, তাহলে তো সহিহ বুখারীর মধ্যে আহ, অনেক হাদিস আছে মুআল্লাক হাদিস, এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে মুআল্লাক হাদিস, এগুলো তাহলে হুকুম কি হবে? হাদাল হুকমু ওয়া হুয়া আন্নাল মুআল্লাক মারদুদুন, যদিও মুআল্লাক হাদিস এর হুকুম হলো মারদুদ। ওয়া হুয়া লিল হাদিসিল মুআল্লাকি মুতলাকান, যে মুতলাক হুকুম, যে নরমালি
মুআল্লাক হাদিস হচ্ছে মারদুদ। লাকিন ইন ওয়াজিদাল মুআল্লাকু ফি কিতাবিল তুজিমাত সিহহাতুহু কাসহিহাইন, কিন্তু যদি মুআল্লাক হাদিস ওই সমস্ত কিতাবে পাওয়া যায় যে সমস্ত কিতাবের ব্যাপারে মুসান্নিফ আগে বলেছেন রচনা করার আগে যে আমি শুধুমাত্র আমার কিতাবে সহিহ হাদিস নিয়ে আসবো, এ ধরনের কিতাব যদি হয় যেমন সহিহাইন, ফাহাদা লাহু হুকমুল খাস, তাহলে এই ধরনের কিতাবের যে মুআল্লাক হাদিস আছে এগুলো হুকুমটা হচ্ছে স্পেশাল, সেটা অন্য নরমাল অন্যান্য মুআল্লাক হাদিসের মধ্যে ফেলা যাবে না। قد مر بنا في بحث الصحيح, সহিহ যে আলোচনা সহিহ কিতাবের যে আলোচনা গিয়েছে সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। ওয়ালা বা'সা বিতাযকির বিহি হাউনা, এখন এটা আমাদের যদি আমরা উল্লেখ করি তো কোনো সমস্যা নেই। এর মধ্যে একটা হচ্ছে হুয়ান্না মা যুকিরা বি সিগাতিল জাযব, আমরা সহিহ আইনের যখন আলোচনা করেছিলাম তখন উল্লেখ হয়েছে যে যে সমস্ত মুআল্লাক হাদিস সহিহ আইনের মধ্যে আহ, জাজমের সিগায় এসেছে, যেমন কলা যদি ইউজ করে, কলা সিগা ইউজ করে, যে কলা ও যাকরা ও হাকা, এই ধরনের যদি জাজমের সিগা ব্যবহার করে, দৃঢ়তামূলক দৃঢ়তামূলক যদি কোনো শব্দ ব্যবহার করে, ফাহুয়া হুকমুন বিসিহহাতিহি আন মুদাফ ইলাইহি, তাহলে যার দিকে কথাকে সম্পৃক্ত করা হয়েছে, হতে পারে সাহাবী অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার দিকে কথাটা সহিহ হবে। এটা শুধুমাত্র সহিহাইনের ক্ষেত্রে এটা হুকুম। এরপরে অমাযুক্ত বিসিগা তামরিজ, যদি তামরিজের সিগা ইউজ হয়, যেমন বর্ণিত আছে কিলা, রুইয়া, হকিয়া, এই ধরনের যদি দুর্বল শব্দ ব্যবহৃত হয়, কাকিলা অযুকিরা ও হকিয়া, ফালাইসা ফিহি হুকমুন বিসিহহাতিহি আন মুদাফ ইলাইহি, তাহলে এইটা মুদাফ ইলাইহি যার দিকে কথাকে সম্পৃক্ত করা হয়েছে তার কথা বলে তার যে এটা কথা সেই হিসেবে সহিহ হিসেবে সাব্যস্ত হবে না। বাল ফিহি বাল ফিহি সহিহ ওয়াল হাসান ওয়াদ দাঈফ, বরং এই ধরনের কথাগুলো, এই ধরনের হাদিসগুলো সহিহ হতে পারে, হাসান হতে পারে, দঈফ হতে পারে। জি, এরপরে বিশ্বে গেলে ভালো হয়। মাশাআল্লাহ। এই ধরনের কিতাবের হাদিসগুলো এই ধরনের হাদিসগুলো সহিহ হতে পারে, দঈফ হতে পারে, হাসান হতে পারে। লাকিন লাইসা ফিহি হাদিসুন ওয়াহিদ, কিন্তু এই কথা যে গ্রহণযোগ্য এবং এই কথা হচ্ছে মুসাল্লাম কথা, যে সহিহাইনের মধ্যে কোনো ওয়াহি কোনো কিতাব বানোয়াট কোনো কথা থাকবে না যদি সেটা মুআল্লাক হাদিস হয়, ভিত্তিহীন কোনো কথা থাকবে না। লিউজুদিহি ফিল কিতাবিল মুসাম্মা বিসহিহ, কেননা এই কিতাবের নামকরণ করা হয়েছে সহিহ, সহিহ হিসাবে। এই জন্য এই কিতাবে কোনো বাতিল ভিত্তিহীন কোনো কথা থাকবে না। হাসান বা দঈফ পর্যায়ে থাকতে পারে, যেটা আমরা আলোচনা করেছি। والطريق معرفة الصحيح من غيره هو البحث عن إسناد هذا الحديث। আর এই সমস্ত কথাগুলো যে এটা সহিহ না জয়ীফ নির্ণয় করব, এই ধরনের এই কথার সানাদকে আমাদের যাচাই করতে হবে। আল হুকমু আলাইহি বিমা ইয়ালিকু বি, আর সানাদ অনুযায়ী এর হুকুম হবে। অর্থাৎ এই হাদিসের এই কথাগুলো অন্য কোনো কিতাবে যদি সহিহ সানাদে বর্ণিত থাকে, তাহলে আমরা সেই সানাদকে দেখব যে এটা কি সহিহ কিনা, জয়ীফ নাকি হাসান, এর উপর নির্ভর করে এই সহিহ আইনের মুআল্লাক হাদিসের। জি, এরপরে বিষয়ে গেলে ভালো হয়। 87 পৃষ্ঠা গেলে ভালো হয়। এরপর আমাদের মরদুদ হাদিসের আরেকটা অন্যতম প্রকার মুরসাল হাদিস, যেটা নিয়ে অনেকই ইখতিলাফ রয়েছে আমাদের হানাফি স্কলারদের সাথে, অন্য স্কলারদের সাথে বেশ ইখতিলাফ রয়েছে মুরসাল হাদিসের বিষয়ে। তারিফু মুরসাল হাদিস লুগাতান হুয়া ইসমু মাফউলিন, সেটা হচ্ছে ইসমু মাফউল মিন আরসালা বিমানা আতলাক, অর্থাৎ ছেড়ে দেওয়া, মুক্ত করে দেওয়া। ফাকান্নাল মুরসিলা আতলাক আল ইসনাদা, কেন এখানে এই হাদিসের যে বর্ণনাকারী অর্থাৎ মুরসিল, মুরসিল যে যে ইরসাল করেছেন, তিনি এই সনদকে ছেড়ে দিয়েছেন। ওয়ালাম ইউকাইয়িদহু বিরাবিন মারুফিন, প্রসিদ্ধ যে রাবি, অর্থাৎ বিশেষ করে সাহাবী যে প্রসিদ্ধ রাবি, তাদের সাথে এই সানাদকে সম্পৃক্ত করেননি। তিনি সানাদ থেকে রাবির নাম, প্রসিদ্ধ রাবির নাম বাদ দিয়েছেন। ইস্তিলাহান হুয়া মা সাকাতা মিন আখির ইসনাদিহি মান বা'দা তাবি, অর্থাৎ সানাদের শেষ থেকে, অর্থাৎ তাবির পরের থেকে পরের যে রাবি থাকে তার নামকে হযফ করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে মুরসাল হাদিস। শারহু তারিফ আই হুয়াল হাদিসুল্লাযী সাকাতা মিন ইসনাদিহি রাবি আল্লাযী বা'দা তাবি, অর্থাৎ ওই হাদিস যে হাদিসের সানাদের শেষ থেকে আহ, অর্থাৎ তাবির পর থেকে রাবির নাম বাদ দেওয়া হয়েছে। আল্লাযী বা'দা তাবি হুয়া সাহাবী, আর তাবির পরে যে রাবি থাকে সে তিনি তো সাহাবী হন, এর অধিকাংশ গালিবান। ওয়া আখিরুল ইসনাদ হুয়া তুরফুল্লাযী ফীহি সাহাবী, অর্থাৎ সানাদের শেষ কোথায়, সানাদের শেষ হলো যে প্রান্তে সাহাবী থাকে। এর আগে আমরা বললাম যে মাবদাউস সানাদ হলো, সানাদের শুরু অংশ হলো যে আমাদের দিক থেকে, অর্থাৎ মুসান্নিফের দিক থেকে হচ্ছে, দিককে বলা হয় সানাদের শুরু। আর সাহাবীর যে প্রান্ত, সাহাবীর যে দিক,
এটাকে বলা হয় সানাদের শেষ। সানাদের শেষ থেকে রাবির নাম বাদ পড়ে গেলে সেই সেই হাদিসকে বলে মুরসাল হাদিস। আর যিনি এই কাজ করেন, যে রাবি, তাকে বলে মুরসিল সুরতহু। তাহলে এরা এই ধরনের হাদিসের সানাদ এর সুরত কেমন হবে? সুরতহু আইয়াকুল তাবি, এই তাবি এইভাবে বলবে, সাওয়াউন কানা সগীরান আও কাবীরান, এই সেই তাবি সহি ছোট হোক, অল্প বয়স্ক হোক, অথবা কিবার তাবি হোক, তিনি অনেক বয়স্ক হোক, বড় মাপের তাবি হন, তিনি যদি বলেন যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদা ও কাদা কাদা, আও ফাইলা কাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, বলেছেন, অথবা এরকম করেছেন, আও ফুইলা বিহাজরাতিহি কাদা, অথবা তার সম্মুখে, তার উপস্থিতিতে এ ধরনের কাজ করা হয়েছে, অর্থাৎ তাকরীর হাদিস যেটা বলে। ওহাদি সূরাতুল মুরসাল ইনদাল মুহাদ্দিসিনের মতে এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। অর্থাৎ তাবী যদি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেন, তাকে বলা হবে মুরসাল হাদিস। মিসালুহু মা আখরাজাহু মুসলিমুন ফি সহিহি, এবং মুসলিম তার সহিহ কিতাবে বর্ণনা করেছেন, ফি কিতাবিল বুয়ু, কিতাবুল বুয়ুতে বলেছেন, قال حدثني محمد بن رافع قال حدثنا حجين قال حدثنا লাইস আন উকাইলিন আন ইবনি শিহাবিন। জি, সামনের পৃষ্ঠা গেলে ভালো হয়, 88 পৃষ্ঠা গেলে ভালো হয় মাশাআল্লাহ। عن شهاب عن سعيد بن المسيب أن رسول الله صلى الله عليه وسلم بي نهى بيء عن المزابنة، যে রাসূলুল্লাহ সাল্লাম বাইয়ে মুজাবানা এটা করতে নিষেধ করেছেন, যে গাছের ফল থাকলো, তাজা ফল, আর নিচে পাড়া ফল দিয়ে বিক্রি করা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন। এই সানাদের মধ্যে দেখেন, আন সাঈদ ইবনে মুসাইয়াব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি কিবারুত তাবি সাঈদ ইবনে মুসাইয়াব একজন বড় মাপের তাবি ছিলেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষেধ করেছেন। কিন্তু আমরা জানি যে সাঈদ ইবনে মুসাইয়াবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হননি, তিনি হচ্ছে তাবি। যদি দেখাই হতো তাহলে তিনি সাহাবী হয়ে যেতেন। তাহলে তিনি কিভাবে জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? এটা হলো একটা অন্যতম মুরসাল হাদিস। আর সাঈদ ইবনে মুসাইয়াব তাবিউন কাবীরুন, এখানে তার পরিচয় দিচ্ছে তিনি একজন বড় তাবি ছিলেন। রাআ হাদাল হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুনি আইয়াযকুরাল ওয়াসিতা বাইনাহু ওয়া বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে একজন ওয়াসিতা ছিল, অন্য একজন রাবি ছিল, অর্থাৎ সাহাবী ছিল, তার নাম তিনি এখানে উল্লেখ করেননি। ফাকাদ আসকাতা মিন ইসনাদি হাদাল হাদিসি আখিরাহু, তিনি সেই হাদিসের শেষ অংশ থেকে রাবির নাম ফেলে দিয়েছেন, বাদ দিয়েছেন ইমাম মুসলিম। ওহু মান বাদা তাবি, অর্থাৎ তাবির পরের যে রাবি, তার নাম এখান থেকে ফেলে দেওয়া হয়েছে। ওয়া আকাল্লু হাযা সাকতি আই ইয়াকুনা কদ সাকাতা সাহাবী, যে একদম সর্বনিম্ন পর্যায়ের হলো যে অন্তত তাবির পরে একজন সাহাবীর নাম বাদ পড়ে যাবে। বেশি, কারণ অধিকাংশ ক্ষেত্রেই তাবিরা তারা সাহাবী থেকে হাদিস বর্ণনা করেন, এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই গলিবান। তবে নাদির কিছু আছে, মাঝে মাঝে তারা একজন ছোট তাবি আরেকজন তাবি থেকে আরেকজন তাবির নামকে হযফ করতে পারেন, এটা মাঝে মাঝে হতে পারে। ইউহতামালু আইয়াকুনা কদ সাকাতা মাহু গায়রুহু, কখনো কখনো এটাও ইহতিমাল রয়েছে, সম্ভাবনা রয়েছে যে তিনি অন্য কোনো ব্যক্তির নামকে বাদ দিয়েছেন, অর্থাৎ অন্য কোনো তাবি থেকে হাদিস শুনে তার নাম সানাদ থেকে বাদ দিয়েছেন। তাবিঈন মাসালান, যেমন তার মতো আরেকজন তাবি থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ আরেকজন তাবি থেকে হাদিস বর্ণনা করেছেন, হতে পারে সেই তাবি তার চেয়ে বড়। আল মুরসাল ইনদাল ফুকাহি ওয়াল উসুলি, এটা আমরা যে আজকে আলোচনা করলাম, এটা হলো মুহাদ্দিসিনদের মতে মুরসাল হাদিস, যে হাদিসের সানাদের শেষ থেকে কোনো রাবির নাম বাদ পড়ে যাবে তাকে মুরসাল হাদিস বলে। এটা হচ্ছে মুহাদ্দিসিনদের পরিভাষা। তবে উসুলিয়িন এবং ফুকাহাদের মধ্যে এই মুরসাল হাদিসের আরেকটা সংজ্ঞা রয়েছে। মা যাকারতুহু মিন সূরাতিল মুরসাল হুয়াল মুরসাল ইনদাল মুহাদ্দিসিন। আমি ডক্টর মোহাম্মদ তখন বলছেন যে আমি যে তারিফটা উল্লেখ করলাম সেটা হচ্ছে মুহাদ্দিসিনদের তারিফ। আম্মাল মুরসাল ইনদাল ফুকাহা ওয়াল উসুলিয়িন, আর ফুকাহা এবং উসুলিয়িনদের তারিফ হচ্ছে মিন যালিকা ফাআম্মু মিন যালিকা, এর চেয়ে একটু আম। ফাইনদাহুম আন্না কুল্লা মুনকাতিন মুরসালুন, তাদের মধ্যে প্রত্যেক মুনকাতি হাদিসই হচ্ছে মুরসাল। আলা আই ওয়াজহিন কানা ইনকিতাহু, যে সানাদের যে কোনো জায়গা থেকে যদি ইনকিতা হয়ে যায়, রাবির নাম বাদ পড়ে যায়, এটাই হচ্ছে প্রত্যেক মুনকাতি হাদিস হচ্ছে মুরসাল হাদিস। ওয়া হাদা মাযহাবুল খতিব আইদান, এটা হচ্ছে খতিব বাগদাদি রাহিমাতুল্লাহি আলাইহি তারও এটা মত। হুকমুহু আল মুরসাল ফিল আসলি দাইফুন মারদুদুন, মুতলাকান, অর্থাৎ নরমালি স্বাভাবিক অবস্থা হলো মুরসাল হাদিস হচ্ছে দাইফ হাদিস। লিফাকদি শারতাম মিন শুরুতিল মাকবুল, কারণ মাকবুল হাদিসের যে শর্তগুলো রয়েছে এর মধ্যে একটা শর্ত এখান থেকে বাদ পড়েছে। ইত্তিসালুস সনদ,
আর সেটা হলো ইত্তিসালুস সানাদ। এই শর্তটা পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা হচ্ছে মূলত দঈফ হাদিস। ওয়ালিল জাহলি বিহালির রাবি আল মাহযুফ, কেননা এখানে যে রাবির নাম বাদ পড়েছে তার নাম এখান থেকে হযফ মাহযুফ হয়ে গিয়েছে, বাদ পড়ে গিয়েছে। আর তার সম্পর্কে আমরা জানছি না যে তার সম্পর্কে সম্পর্কে আমাদের জাহালাত রয়েছে। তিনি কি আসলে সেকা কিনা নাকি গয়রে সেকা, তিনি তার মধ্যে ফাসিকি ছিল কিনা, আদালত ঠিক ছিল কিনা, জব সুদ কেমন ছিল, এটা আমরা জানতে পারছি না। এই জাহালত থাকার কারণে এই হাদিস মূলত দুর্বল হাদিস। ইহতিমালিন আইয়াকুন আল মাহযুফ গায়রু সাহাবিয়ান, আরেকটা ইহতিমাল এখানে আছে যে এই যে যার নাম বাদ দিয়েছেন তাবি, তিনি একজন তাবি হতে পারেন। সাহাবী যদি হতো তাহলে তো প্রত্যেক সাহাবী কুল্লুহুম উদুল, আর সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবী হচ্ছে আদেল, পরিপূর্ণ আদেল। তাদের ব্যাপারে আমাদের আর কোনো যারা তাদের কিতাব দেখার প্রয়োজন নাই, যদি কারো ব্যাপারে সাহাবী হওয়া সাব্যস্ত হয়ে যায়। কিন্তু যদি সাহাবী না হয়, যদি তাবি হয়, তখন তো এখানে একটা সন্দেহ থাকে যে তাবি তো দুর্বল হতে পারেন, তাবির মধ্যে স্মৃতিশক্তির মধ্যে সমস্যা থাকতে পারে, তখন এই ইহতিমালটা থেকে যায়। وفي هذه الحال يحتمل أن يكون ضعيفا। আর যেহেতু তাবি যদি হয় তাহলে এর মধ্যে একটা ইহতিমাল থাকে যে সে তাবি দয়ীফ হতে পারে। জি, এরপরে 20 গেলে ভালো, 89। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। লাকিন আল উলামা মিন আল মুহাদ্দিসিন ওয়া গায়রিহিম ইখতালাফু ফি হুকম আল মুরসাল। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম এবং অন্যান্য উলামা ইকরাম মুরসাল হাদিসের হুকুম সম্পর্কে ইখতিলাফ করেছেন। অর্থাৎ একবারে আম ভাবে, ব্যাপকভাবে সব হাদিস একবারে যে মুরসাল হাদিস দয়ীফ হবে এরকম না, এর মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে। অল ইহতিজাজু বিহি, অর্থাৎ এই মুরসাল হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে কিনা এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। লিআন হাদা নাওআ মিনাল ইনকিতাই ইয়াখতালিফু আন আই ইনকিতাই আখার ফি সানাদ, কেননা এই যে ইনকিতাটা, এখানে সানাদের রাবির বিচ্ছিন্নতা, এটা অন্যান্য যে বিচ্ছিন্নতা আছে, রাবিদের বিচ্ছিন্নতা এর চেয়ে ভিন্ন ধরনের, এর মধ্যে পার্থক্য আছে। কারণ এখানে যে বিচ্ছিন্নতা হচ্ছে সেটা হলো সাহাবীর বিচ্ছিন্নতা। আর সাহাবীরা তো সাধারণত সব সাহাবী হচ্ছে, তারা হচ্ছে ন্যায়পরায়ণ। এই জন্য অন্যান্য রাবির নাম বাদ পড়লে যেমন দয়ীফ হওয়ার সম্ভাবনা আছে, যদি সাহাবীর নাম বাদ পড়ে সেক্ষেত্রে দয়ীফ হওয়ার সম্ভাবনা নেই। লিআন্না সাকিত মিনহু গালিবান মা ইয়াকুনু সহিহান, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে রাবির নাম বাদ পড়ে তিনি হচ্ছে সাহাবী। সাহাবাতু কুল্লুহুম উদুল, আর এটা তো একদম মুসাল্লাম মূলনীতি যে সাহাবার হচ্ছে প্রত্যেকেই আদেল। লা ইয়াদুররু আদামু মারিফাতি, এই জন্য সাহাবীর পরিচয় না জানাটা এটা কোনো ক্ষতি করবে না, এটা কোনো ক্ষতির কারণ হবে না, এতে কোনো সমস্যা নেই। সাহাবী যদি হয় তাহলে তার পরিচয় জানা না জানলে আমাদের কোনো সমস্যা নেই। অমুজমালু আকওয়ালিল উলামা ফিল মুরসালি সালাসাতু আকওয়াল, এই যে মুরসাল হাদিসকে গ্রহণ করা যাবে কিনা এ বিষয়ে মূলত আইম্মাদের মাঝখানে তিনটা কল আছে, তিনটা উক্তি আছে, তিনটা মত আছে। এক নম্বর হচ্ছে দয়ফুন মারদুদুন, যে এই মুরসাল হাদিস হচ্ছে দয়ীফ এবং মারদুদ, প্রত্যাখ্যাত, এটা গ্রহণ করা যাবে না। ওয়াহাদা ইনদা জুমহুরিল মুহাদ্দিসিন, জুমহুর মুহাদ্দিসিনদের মত হচ্ছে এটা, যে প্রত্যেক মুরসাল হাদিসই দয়ীফ। ওয়া কাসীরিন মিন আসহাবিল উসুলি ওয়াল ফুকাহা, এবং অনেক ফকিহ এবং উসুলিনদের মতেও মুরসাল হাদিস হচ্ছে দয়ীফ হাদিস, মারদুদ হাদিস। ওয়া হুজ্জাতু হাউলাই হুয়াল জাহলু বিহালি রাবিল মাহফুজ, তাদের দলিল হলো যে এরা কেন, কিভাবে এটা দুর্বল হলো, কেননা যে রাবির নাম বাদ করেছে তার হাল, তার পরিচয় আমরা জানি না। আর পরিচয় না জানার কারণে এখানে যদি একজন তাবি হয়, এর মধ্যে তাবি দুর্বল হতে পারে। এই জন্য আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা স্পষ্ট না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মুরসাল হাদিসই দয়ীফ। ইহতিমালি আই ইয়াকুনা গায়রু সাহাবী, কেননা ইহতিমাল রয়েছে, এখানে পসিবিলিটি রয়েছে যে এখানে যে যার নাম বাদ পড়েছে তিনি সাহাবী নাও হতে পারেন। এটা হচ্ছে এক নম্বর উক্তি, জমহুর মুহাদ্দিসিনদের মত। দুই নম্বর মত হচ্ছে সহিহুন ইহতাজু বিহি, এটা সহি এবং এর দ্বারা দলিল পেশ করা জায়েজ, দলিল পেশ করা যাবে। ওয়াহাদা ইনদাল আইম্মাতি সালাসা, এটা হচ্ছে আইম্মে সালাসার মত, যে মুরসাল হাদিস দ্বারা ওস্তাদ জি, শোনা যাচ্ছে না। কি বলবো? যে হয়তো লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যেটা বলছিলাম যে অনেকে প্রোপাগান্ডা করে আমাদের হানাফি স্কুল অফ থটের বিরুদ্ধে, যে হানাফিরা একদম প্রত্যেক মুরসাল হাদিসকে গ্রহণ করে, এমনকি সহিহ হাদিস পেলেও
যদি মুরসাল হাদিস তাদের পক্ষে যায়, তারা মুরসাল হাদিসকে গ্রহণ করে, সহিহ হাদিসকে ছেড়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একদম বানোয়াট কথা। কেননা ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমরা আমাদের কাছে কিয়াসের চাইতেও দঈফ হাদিসের মূল্য বেশি। কারণ দঈফ হাদিস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়, আর সেটা হচ্ছে আমাদের মাথার উপরে থাকবে। আর কিয়াস হচ্ছে এর নিচু। যদি আমাদের কিয়াসের বিপরীত দঈফ হাদিস হয়, তাহলে আমরা দঈফ হাদিসকে গ্রহণ করি, কিয়াসকে ছেড়ে দিই। এই জন্য যারা বলে যে মুরসাল হাদিস হানাফিরা মুতলাকান গ্রহণ করে, এটা একদম বিলকুল ভুল কথা। শর্ত সাপেক্ষে কিছু শর্ত পাওয়া গেলে আমরা মুরসাল হাদিসকে হুজ্জত হিসেবে গ্রহণ করি। এটা এটা এখন উল্লেখ হচ্ছে সামনে। একটা হলো যে মুরসিল যে যে রাবি ইরসাল করবে, যে তাবি ইরসাল করবে, তাকে সিকা হতে হবে, নির্ভরযোগ্য হতে হবে। তিনি যদি সিকা না হন, তাহলে কিন্তু তার মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। ওয়ালা ইউরসিলু ইল্লা আন সিকাতিন। আরেকটা হলো এই মুরসিল যিনি, তিনি নিজে সিকা হবেন। আরেকটা হলো তিনি সিকা রাবি ছাড়া অন্য অন্য কারো কাছ থেকে গয়রি সিকা থেকে হাদিস বর্ণনা করবেন না। অর্থাৎ তিনি তার উস্তাদ ও সিকা হতে হবে, সিকা ছাড়া হবে না। হুজ্জাতুহুম আন্না তাবিইয়া থিকতা। আর তাদের দলিল হলো যে যেহেতু তাবিই সিকা হচ্ছেন, লা ইস্তাহিল্লু আইয়াকুলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইদা সামিয়াহু মিন সিকাতি। যে একজন সিকা তাবি, তিনি কখনোই গয়রি সিকা কোনো ব্যক্তি থেকে তিনি হাদিস বলবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি অবশ্যই যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি অবশ্যই এই হাদিসটা শুনেছেন অন্য কোনো সিকা রাবি থেকে। এটা হলো এক নম্বর শর্ত, যে অবশ্যই মুরসিলকে সিকা হতে হবে। আর মুরসিল যিনি, তিনি ইরসাল করবেন সিকা রাবি থেকে। দুইটা শর্ত কিন্তু। এরপর হচ্ছে কবুলু বিশুরুদ্দিন, আই এসিহু বিশুরুদ্দিন। এটা এটা শর্তগুলো হচ্ছে, শর্ত কবুল করা হচ্ছে একটা আইয়াসিহু বিশুরুদ্দিন, কয়েকটা আহ, শর্ত পাওয়া যেতে হবে। তাহলে একটা মত হলো যে জমহুর মুহাদ্দিসিনা বলেছেন যে মুরসাল হাদিস একদম মুতলাকান মারদুদ, দঈফ। আর আইমা সালসা বলেছেন না, এটা সহিহ, ইহতাজ্জু বিহি, তবে শর্ত সাপেক্ষে। আর আরেকটা মত হলো মোট আকওয়াল রয়েছে মুরসাল হাদিস গ্রহণ করার ব্যাপারে। একটা হলো যেটা বললাম যে জমহুর মুহাদ্দিসিনের মতে, যেটা হচ্ছে মরদুদ, দঈফ। আর আইমে সালাসার মতে শর্ত সাপেক্ষে শর্ত পাওয়া গেলে সেটা হুজ্জত পেশ করা যাবে, এর উপর আমল করতে হবে। আর ইমাম শাফির একটি শর্তটা একটু জটিল। ওয়াহাদা ইন শাফিঈ ও বাদি আহলিল ইলম। ইমাম শাফি এবং বাদু আহলিল ইলমদের মধ্যে যে কবুল করা যাবে, কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে। ওয়াহাদিহি শুরুতু আরবাহ। ইমাম শাফি এবং যে কিছু আহলুল ইলমদের যে শর্ত, সেটা হচ্ছে চারটি শর্ত। চারটি শর্ত পাওয়া গেলে মুরসাল হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে। এর মধ্যে হচ্ছে সালাসাতুন ফিল রাবিল মুরসিল ওয়া ওয়াহিদুন ফিল হাদিসিল মুরসাল। বিষয় খেয়াল করবেন, তিনটা হলো মুরসিলের শর্ত, অর্থাৎ যে বর্ণনা করবে তাকে তিনটা শর্ত ফিল আপ করতে হবে। আর একটা হলো ওই মুরসাল হাদিসকে সেই শর্ত ফিল আপ করতে হবে, চারটা। তাহলে ওয়া ইলাইকা হাদিস শুরুত, আপনাদের সামনে এই শর্তগুলো এখন পেশ করা হচ্ছে। এক নম্বর হচ্ছে ইয়াকুন আল মুরসিলু মিন কিবারিত তাবিন। যিনি ইরসাল করবেন, এই ইরসাল হাদিস বর্ণনাকারী, তাকে অবশ্যই কিবারু তাবি হতে হবে, বড় তাবি হতে হবে। ছোট আহ, তাবি যদি হয় তাহলে হবে না, তাকে অবশ্যই তাবিউন কিবারুন হতে হবে। হ্যাঁ, মিনাল কিবার। দুই নম্বর হচ্ছে ওয়াইদা সাম্মা মান আরসাল আনহু সাম্মা সিকাতান। যদি তিনি কখনো তার যার কাছ থেকে হাদিস ইরসাল করেছেন, যার নাম হযফ করেছেন, তার নাম যদি কখনো বলেন, তাহলে অবশ্যই তিনি সিকা রাবির নামই বলেন। অর্থাৎ তিনি কখনো গয়রে সিকা রাবি থেকে তিনি হাদিস নেন না। আই ইদা সুইলা আন ইসমির রাবি আল্লাযী হাযাফাহু। তিনি যে রাবির নামকে হযফ করেছেন, তার সম্পর্কে যদি তাকে জিজ্ঞেস করা হয়, ফাইন্নাহু ইয়াযকুরু ইসমা শাখসিন সিকাতিন, তাহলে অবশ্যই তিনি সিকাহ ব্যক্তির নাম উল্লেখ করবেন। অর্থাৎ মূল কথা, তিনি গয়রে সিকা থেকে কখনো হাদিস রিওয়ায়াত করেন না। এই গুণ যদি থাকে, এটা হলো দুইটা। আরেকটা হলো ওয়াইদা শারাকাহুল হুফাযুল মা'মুনুন আল্লাম ইখালিফুহু। ওই সমস্ত হুফাজ, হাদিসের হাফেজ এবং যারা মা'মুনুন, যারা হচ্ছে হাদিসের বিভিন্ন ত্রুটি থেকে যারা মামুন, নিরাপদ, এবং যারা ভুলে যাওয়া থেকে নিরাপদ, এই সমস্ত হুফাজ এবং মামুন ইমামরা যখন ইমামদের সাথে তার হাদিসের মধ্যে কোনো ইখতিলাফ থাকা যাবে না, কোনো তারুজ থাকা যাবে না। আই আন্না রাবিয়া আল মুরসিল যাবিতুন তামুন যাবতি। অর্থাৎ মুরসিল রাবিকে হতে হবে পরিপূর্ণ জব শক্তি সম্পন্ন। বিহাইসু ইদা শারাকাহুর রুওয়াত আজ যাবিতুনা ইয়াফিকুনাহু আলা রিওয়ায়াতিহি। অর্থাৎ তিনি তার স্মৃতিশক্তি ভালো থাকার কারণে তিনি ভুল বর্ণনা করবেন না। আর এই জন্যই অন্যান্য হাফিজ হাদিসদের বর্ণনার সাথে তার বর্ণনার কোনো গরমিল হবে না, কোনো বৈপরীত্য দেখা দিবে না। এটা হলো তিনটা পাওয়া গেল মুরসিলের মধ্যে, অর্থাৎ রাবির মধ্যে। আরেকটা হলো মুরসাল হাদিসের মধ্যে, সেটা হলো
ওয়াই ইয়ানযুম্মা ইলা হাদিহি শুরুতি সালাসাতি ওয়াহিদুম মিম্মা ইয়ালি। উপর যে তিনটা আহ, এখানে উপরে তিনটে যে বলা হলো, তিনটার সাথে নিচের যে কোনো একটার মিল থাকতে হবে, একটা পাইতে হবে, অর্থাৎ তিনটার যে কোনো একটা থাকবে এবং নিচে যে কোনো একটা থাকলে তাহলে সেই হাদিসটা ইমাম শাফির মধ্যে দলিল পেশ করা সহি হবে। এক নম্বর হচ্ছে আই ইউরওয়াল হাদিসু মিন ওয়াজহিন আখির মুসনাদান, অর্থাৎ এই হাদিসটি অন্য কোনো আখর মুসনাদান, অন্য কোনো মুসনাদ সনদ দ্বারা বর্ণিত হতে হবে। অর্থাৎ এই হাদিসটা মনে করেন যেমন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইয়িল মুযাবানা, এটা মুরসাল হাদিস সাঈদ ইবনে মুসাইয়াবের, কিন্তু এই হাদিসে অন্য কোনো একদম মুসনাদ সনদ থাকতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীর নাম কারো নাম বাদ পড়বে না, এরকম একটা মুসনাদ সনদ থাকতে হবে। এরপর একটা হলো আইয়ুবা মিন ওয়াজহিন আখর মুরসালান আরসালাহু মিন মান আখাযাল ইলমা আন গায়রি রিজালিল মুরসিল আউয়াল, অর্থাৎ এই ধরনের আরেকটা মুরসাল হাদিস যদি থাকে, যে এটাও একটা মুরসাল হাদিস, আরেকজন তাবি থেকে, কে বড় তাবি থেকে একটা এই হাদিসে বর্ণিত হলো, কিন্তু প্রথম জন যার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তার যার নাম বাদ দিয়েছেন, দ্বিতীয় যে মুরসিল তিনি তার কাছ থেকে হাদিস নেবেন না, অন্য কোনো রাবি থেকে হাদিস নেবেন, অর্থাৎ অন্য কোনো সাহাবী বা অন্য কোনো কিবর তাবি থেকে হাদিস নেবেন, অর্থাৎ দুইজন মুরসিলের ওস্তাদ ভিন্ন ভিন্ন, তবে এক ধরনের ওস্তাদ হলে চলবে না। এরপর একটা হচ্ছে আউ ইউআফিক কওল সাহাবীন, আর তাদের যে কথাগুলো কোনো সাহাবীর কথার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যে কোনো সাহাবীর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, মুখালিফ হলে চলবে না। আরেকটা হলো আউ ইউফতিয়া বিমুক্তাদাহু আকতারু আহলিল ইলম, অধিকাংশ আহলুল ইলম তাদের এই হাদিস অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন, অর্থাৎ কোন হাদিস থেকে তো কোনো হুকুম ইস্তেমবাদ হয়, এই হুকুম অন্য কোন আহলুল ইলমরা এই